শুভ দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ইউসিবি পাবলিক পার্লামেন্টের আজকের এই বাজার সিন্ডিকেট বিরোধী বিতর্ক প্রতিযোগিতায়। আজকের এই প্রতিযোগিতায় যে বিষয় নিয়ে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের বিতর্কেরা কথা বলবে সেটি হচ্ছে বাজার সিন্ডিকেটের জন্য সরকার দায়ী কিনা, এবং সে বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে সরকারি দল হিসাবে রয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসাবে রয়েছে সরকারি বাংলা কলেজ। প্রথমে আমরা পরিচয় করে দিতে চাই আমাদের আজকের এই ছায়া পার্লামেন্টের সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা রেজওয়ানা করিম সারা, মাননীয় মন্ত্রী ছায়ামন্ত্রী মোহাম্মদ শাহ আলম, মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য SM আলামিন। অন্যদিকে আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দল সরকারি বাংলা কলেজের বক্তারা হলো মাননীয় বিরোধী দল নেতা জাফর ইকবাল, মাননীয় বিরোধী দলীয় উপনেতা ফারজানা আক্তার লিমা এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য ইহতিশামুল। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন ডক্টর SM মোরশেদ, প্রাক্তন বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি অনিমেষ কর, লেখক ও নাট্যকার অধ্যাপক আবু মোহাম্মদ রইস। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আজকের এই বিতার্কিকদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা। আমরা আমাদের প্রধান অতিথি জনাব বাবলু কুমার সাহাকে সবাই তালি দিয়ে বন্ধু জানাই। শুরু করছি আজকের ছায়া সংসদ। শুরুতেই আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী রেজওয়ানা করিম সারাকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। চাল, পেঁয়াজ, আলু কিংবা নিত্যপণ্যের বাজি, থেমে নেই অসাধু অমানুষ চক্রের কারসাজি। জিম্মি করে সাধারণ জনগণকে আজ সরকারকে বেকায়দায় ফেলার সেই পুরনো কারুকাজ। কিন্তু মাননীয় স্পিকার, আমার সরকার থেমে নেই। এই সরকার বাজার সিন্ডিকেট ভাঙতে এবং বাজার স্থিতিশীল রাখার জন্য মূল্য নির্ধারণ, বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, তদন্ত, জেল জরিমানা সহ নানান দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়েছে। বাজার সিন্ডিকেট বলতে বোঝাচ্ছে নিত্যপণ্যের বাজারে অসাধু মুনাফালোভী চক্রকে। সরকার দায়ী নয় বলতে বোঝাচ্ছে এই চক্রকে সরকার কোনো ধরনের পৃষ্ঠপোষকতা করে না। মাননীয় স্পিকার, কেন আমরা বলছি যে বাজার সিন্ডিকেটের জন্য সরকার দায়ী নয়? প্রথমত, সরকারের সাথে সিন্ডিকেটের কোনো লিয়াজও নেই। দ্বিতীয়ত, এমন কোনো উদাহরণ নেই যে সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। সরকার বাজার ব্যবস্থাপনা আধুনিকায়নে, পণ্যের দাম এবং মান স্বাভাবিক রাখতে ভর্তুকি, স্বল্প সুদের ঋণ, প্রণোদনা প্যাকেজ, আমদানি শুল্ক প্রত্যাহার সহ যুগান্তকারী নানান পদক্ষেপ নিয়েছে, যার প্রেক্ষিতে আমরা বলছি যে বাজার সিন্ডিকেটের জন্য সরকারকে কোনোভাবেই দায়ী করা যায় না। মানে স্পিকার, শুরুতেই আসছে পেঁয়াজকে ছায়। 2019 সালে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে অসাধু সিন্ডিকেটের কারসাজিতে দেশে পেঁয়াজের দাম আকাশচুম্বী হয়। এবছরও 14 সেপ্টেম্বর পূর্ব ঘোষণা ছাড়াই যখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া হয় তখন পেঁয়াজের দাম আবার বাড়তে শুরু করে। কিন্তু সরকারের দৃঢ়তা এবং আমার সরকারের কঠোর পদক্ষেপের কারণে বাজার আগের মতন অস্থির হতে পারেনি। এমনকি লক্ষণীয় বিষয়, মাননীয় স্পিকার, বাংলাদেশে পেঁয়াজের যোগান ও চাহিদার খুব বেশি তারতম্য না হলেও ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটি অসাধু ব্যবসায়ী চক্র বাজারে পেঁয়াজ মজুত করে ফেলে এবং রটিয়ে দেয় বাজারে পেঁয়াজ নেই, পেঁয়াজ নেই, পেঁয়াজ নেই। যার ফলে সাধারণ জনগণের মধ্যে থেকেই কেউ কেউ, যার প্রয়োজন হয়তো মাসে 5 কেজি, সে একদিনেই কিনে নেয় 10 কেজি, 20 কেজি বা 40 কেজির মতন পেঁয়াজ। মাননীয় স্পিকার, এই যে এই প্যানিক বাইং সিস্টেম, এর কারণে মূল্যবৃদ্ধি পাচ্ছে, পেঁয়াজের ঘাটতি হচ্ছে, অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে। কিন্তু মাননীয় স্পিকার, আমার প্রশ্ন হচ্ছে, আমার সরকার এই ক্ষেত্রে কি করছে? সেই অসাধু চক্রকে প্রশ্রয় দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, নাকি ব্যবস্থা নিচ্ছে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পণ্যের দাম ওঠানামার পিছনে সিন্ডিকেট সবসময় কাজ করে। সরকার সিন্ডিকেটের কাছে হার মানেনি, সিন্ডিকেট ভাঙতে কাজ করছে। জি, আমরা একটা প্রশ্ন নেই। জি, মাননীয় বিরোধী নেতা, আসলে বাজারের নিয়ন্ত্রণ কার কাছে, আপনার মন্ত্রণালয় নাকি বাজার সিন্ডিকেট? বাজারের নিয়ন্ত্রণ অবশ্যই আমার সরকারের কাছে রয়েছে। তাহলে বাজারের নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতার দায় আপনার সরকার কেন নেবে না? এই জন্য নিবে না মাননীয় বিরোধী দলীয় নেতা, কেননা আমার সরকার সকল ব্যবস্থা গ্রহণ করেছে, বাজার মনিটরিং থেকে শুরু করে বাণিজ্য মন্ত্রণালয় 8জন যুগ্ম সচিব ব্যবস্থা গ্রহণের পরেও আমরা কেন দেখতে পাচ্ছি পেঁয়াজের পর আলু, তারপর কাঁচামরিচ, তারপর তেল ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে? মাননীয় বিরোধী দলীয় নেতা, আমার সরকার কি বাজারে এই সব পণ্যগুলোর মূল্য ক্রয় ক্ষমতার ভেতরে আনেনি? সমকালের প্রতিবেদন বলছে, মিয়ানমার থেকে আমদানিকৃত পেঁয়াজ কারসাজিতে জড়িত থাকার দায়ে জেলা প্রশাসন ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ অনুসন্ধানে টেকনাফ, চট্টগ্রাম ও কক্সবাজারের মেসার্স আজমির ভান্ডার, মেসার্স আল্লাহর দান সহ 15টি প্রতিষ্ঠান এবং সজীব রাজীব কাদের সহ 36 জনের সিন্ডিকেট চক্রকে চিহ্নিত করেছে আমার এই সরকার। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ সারা দেশে শোকজ, জেল, জরিমানা, কারাদণ্ড, লাইসেন্স বাতিল সহ স্থাপন করেছে অসংখ্য দৃষ্টান্তমূলক শাস্তির নজির। এরপরও বিরোধী দল কিভাবে বলবে বাজার সিন্ডিকেটের জন্য সরকার দায়ী? শেষ প্রশ্নটা
সমস্যা নেই, শুধু প্রশ্ন করবেন। একটা উদাহরণ দেখান যেখানে আপনার সরকার কোনো ব্যবসায়ী লাইসেন্স বাতিল করেছে, কোনো আমদানিকারকের লাইসেন্স বাতিল করেছে। লাইসেন্স বাতিল করার জন্য সুপারিশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাতিল হয়েছে কিনা, বাতিল হয়েছে কিনা, বাতিল হয়নি, কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, সময় তো দিতে হবে মাননীয় নেতা। মাননীয় স্পিকার, এবার আসছি চাল কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে আমার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের দিকে। মাঠ পর্যায়ে গোয়েন্দা রিপোর্টে উঠে আসে 436 জন মিল মালিকের নাম যারা দাম বাড়ানোর কারসাজিতে জড়িত। এখন মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আমার সরকার কি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, নাকি তাদের তোষামত করছে? মাননীয় স্পিকার, চালের দাম বাড়ার সাথে সাথে এই সিন্ডিকেট ভাঙতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার অভিযান পরিচালনার ঘোষণা দেন। শুধু তাই না, তিনি তার নিজ নির্বাচনী এলাকায় নওগাঁয় একদিনে 18টি মিলে অভিযান পরিচালনা করেন এবং নির্দেশ দেন যে 15 দিন আগে চালের যেই দাম ছিল সেই দামেই চাল বিক্রি করতে হবে, অন্যথায় কঠিন ব্যবস্থা নেওয়া হবে এবং মূল্য দিতে হবে। মাননীয় স্পিকার, সরকারের শুল্ক গোয়েন্দা বিভাগ পেঁয়াজ সিন্ডিকেটের রহস্য উদ্ঘাটন করতে 341 জন আমদানিকারকের তথ্য সংগ্রহ করেছে। এছাড়া 47 প্রতিষ্ঠানকে জিজ্ঞাসাবাদ সহ 36 প্রতিষ্ঠানের তথ্য চেয়ে চিঠি দিয়েছে ট্যারিফ কমিশন। মাননীয় স্পিকার, ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে 8 জন যুগ্ম সচিবকে 8টি বিভাগের বাজার পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আজ আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেখানে বাজার সিন্ডিকেটের ভুক্তভোগী আমি, আপনি, সরকারি দল, বিরোধী দল সহ এখানে উপস্থিত প্রত্যেকেই। আজ আমাদের সকলের সচেতনতা ও অংশগ্রহণের প্রয়োজন। তাই আসুন কাদা ছোড়াছুড়ি না করে সকলের কাঁধে কাঁধ মিলিয়ে এই সোনার বাংলায় একটি সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা গড়ে তুলি। সেই প্রত্যাশায় আজকের এই প্রস্তাবটি যেন মহান সংসদে অবশ্যই এবং অবশ্যই গৃহীত হয়, তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা এবারে শুনবো আমাদের আজকের ছায়া সংসদের বাংলা কলেজ থেকে আগত মাননীয় বিরোধী দলীয় নেতা জাফর ইকবালের কাছ থেকে তার বক্তব্য। পেঁয়াজ 100 টাকা, আলু 50 টাকা, সরিষার তেল 200 টাকা, কাঁচামরিচ 200 টাকা, চাল সর্বনিম্ন 45 টাকা। হিসাব দিচ্ছিলাম গরিবের খাবার পান্তা আর আলু ভর্তার খরচের। মানে স্পিকার, গরিবের খাবার পান্তা ভাত আর আলু, কিন্তু এই বাজার সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গরিবের কাছ থেকে তার পান্তা আলু কেড়ে নিয়েছে। ধন্যবাদ মান স্পিকার, আমাকে সুযোগ প্রদান মান স্পিকার। মান স্পিকার, প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটির তীব্র থেকে তীব্র বিরোধিতা করে শুরু করছি। মান স্পিকার, বাজার সিন্ডিকেটের উৎপাতের পেছনে সাধারণত 3টি কারণ দায়ী। প্রথমত, সরকারের অব্যবস্থাপনা, সরকার ও তার প্রশাসনের পৃষ্ঠপোষকতা, সরকারের ব্যর্থতা। মান স্পিকার, লক্ষ্য করুন, নয়া দিগন্তের প্রতিবেদনে আসছে ভোক্তা অধিকার সংগঠন কনসাস কনজিউমার সোসাইটির নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ বলেন, সিন্ডিকেটের সাথে সরকারের প্রভাবশালী লোক জড়িত। ফলাফল মান স্পিকার, গত বছর পেঁয়াজের দাম বৃদ্ধি করার পরে 16টি প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হয়েছিল মান স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বলে গেলেন। কিন্তু মান স্পিকার, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন বাজারে পর্যাপ্ত চাল থাকার পরেও আড়তদার ও মিলাররা কারসাজি করে চালের দাম বাড়িয়েছে। মান স্পিকার, মন্ত্রী মহোদয় জানেন আড়তদার ও মিলাররা কারসাজি করে চালের দাম বাড়িয়েছে তাদের, কিন্তু মান স্পিকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মান স্পিকার, কেন হচ্ছে না? কারণ মান স্পিকার, এই যে মান স্পিকার বাজার সিন্ডিকেটের সাথে সরকারের প্রভাবশালী লোক জড়িত। মান স্পিকার, এই প্রভাবশালী লোকদের পৃষ্ঠপোষকতাই এই সিন্ডিকেট ব্যবসা মান স্পিকার বাজারকে অস্থিতিশীল করে যাচ্ছে। মান স্পিকার, যার কারণে আমাদের দেখতে হচ্ছে পেঁয়াজের পর আলু, আলুর পর কাঁচামরিচ, কাঁচামরিচের পরে তেল, তেলের পর চাল, তারপর চিনি, তারপর লবণ। মান স্পিকার, ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে আর কত জনগণ জিম্মি হয়ে থাকলে সরকারের টনক নড়বে? মান স্পিকার, সরকার আর কত ব্যবস্থা না নিয়ে হোমিওপ্যাথিক ঘোষণায় দুর্বৃত্তদের দুর্বৃত্তপনার নিবৃত্তি ঘটানোর চেষ্টা করবে? মান স্পিকার, আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন হচ্ছে যে সরকারের কোন প্রভাবশালী লোক এটার সাথে জড়িত? এরকম দুজনের নাম আপনি বলে যান যে ওরা জড়িত, আমরা ওদের ব্যবস্থা নিব। মান স্পিকার, সময় টিভির প্রতিবেদনে এসেছে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত সরকারের মন্ত্রীর পিএস এবং মন্ত্রীর ছেলে। সম্পূর্ণ প্রশ্ন, কোন মন্ত্রী জড়িত এটা আপনি একটু বলে যান। প্রতিবেদনে এসেছে ভোক্তা অধিকার সংগঠন কনসাস কনজিউমার সোসাইটির নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ বলেছেন এই বাজার সিন্ডিকেটের সাথে সরকারের প্রভাবশালী লোক থাকে। মান স্পিকার, সময় টিভি গোপন রেখেছে, কিন্তু আপনার কাছে কি জানা আছে? না মান স্পিকার, ওইটা নাম প্রকাশ অনিচ্ছুক লিখে দিছে মন্ত্রীর পিএস এবং মন্ত্রীর ছেলে। ঠিক আছে, আপনি আসন গ্রহণ করুন, আপনার বক্তব্য প্রদান করুন। মান স্পিকার, প্রধানমন্ত্রী বলে গেলেন তারা ভর্তুকি দিয়ে জনগণের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য মান স্পিকার সহজলভ্য করার চেষ্টা করছে। মান স্পিকার, তারা টিসিবির মাধ্যমে বা বিভিন্ন প্রক্রিয়ায় জনগণকে নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মান স্পিকার, দেখুন তাদের সেই টিসিবির যে পেঁয়াজ মান স্পিকার, পচা পেঁয়াজ কিনছে না জনগণ, বিপাকে ডিলার। মান স্পিকার, টিসিবির পণ্য কালোবাজারি, প্রথম আলো। মান স্পিকার, টিসিবির পণ্য বিক্রয় চরম দুর্নীতি রণে। মান স্পিকার, বাংলাদেশ টুডে। মান স্পিকার, কৌশলের টিসিবির পণ্য বিক্রি হচ্ছে মসজিদ দোকান। মান স্পিকার, দা ডেইলি বাংলাদেশ। মান স্পিকার, মূল্য তালিকা ছাড়াই বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। মান স্পিকার, জাগো নিউজ। মান স্পিকার, এই যে সরকারের ব্যর্থতা, মান স্পিকার এই ব্যর্থতা দায়ভার সরকারকে নিতে হবে। মান স্পিকার, গত 29 সেপ্টেম্বর খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও চালকল মালিক
সিন্ডিকেটের সাথে ব্যবসায়ীদের বৈঠক হয়, এতে মিল গেটের সবচেয়ে ভালো মানের মিনিকেট চালের দাম 2250 টাকা নির্ধারণ করে দেওয়া হয় মাস স্পিকার, কিন্তু বাস্তব পক্ষে দেখা যায় মিল গেটে মিনিকেট চাল 2700 থেকে 2750 টাকা বিক্রি হচ্ছে মাস স্পিকার, যার নির্ধারিত মূল্যের চেয়ে 250 টাকা বেশি মাস স্পিকার, যার কারণে মাস স্পিকার খুচরা বাজারে অস্থিতিশীল হচ্ছে মাস স্পিকার। ভোক্তা অধিকার অপরিকল্পিতভাবে বিচ্ছিন্ন কিছু অভিযান পরিচালনা করলেও মাস স্পিকার এই যে সিন্ডিকেটের মূল হোতা যারা, সিন্ডিকেটের নিয়ন্ত্রক মাস স্পিকার, তারা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে মাস স্পিকার। মানে স্পিকার আপনি একটু বলে যান বিরোধী দলীয় নেতা যে মূল হুতাগুলো কারা, এদেরকে আমরা একটু চিনতে চাই, এটা একটু আজকে প্রকাশ করে যান যে আসলে মূল হুতাগুলো কারা সিন্ডিকেটের। মাস স্পিকার আমার দ্বিতীয় বক্তার বক্তব্যে এসেছে মাস স্পিকার, যে বিভিন্ন সিন্ডিকেটের নাম সহ দ্বিতীয় বক্তা দেখিয়ে যাবে, আপনি পেয়ে যাবেন একেবারে নাম সহ ইন্ডিকেট। মাস স্পিকার পেপারলেস ব্ল্যাক মার্কেটিং করছে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা মাস স্পিকার কি বুঝলেন? চলুন একটু ঘটনার ভেতরে ঢুকি। আমদানিকারক আজাদ সিন্ডিকেটের খাতুনগঞ্জের ব্যবসায়ী তোয়েব আলী, এই ভদ্রলোক 84 টাকা দরে মায়ানমার থেকে আদা আমদানি করে সেটা বাংলাদেশের মার্কেটে মাত্র 230 থেকে 250 টাকা দরে বিক্রি করে মাস স্পিকার। এই সুযোগটি কেন পাচ্ছে মাস স্পিকার? কারণ মাস স্পিকার সরকারের কাছে এই ব্যবসায়ীদের পণ্য আমদানির কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নেই মাস স্পিকার। আমদানিকারকদের আমদানির পেপার প্রদর্শনের কোনো যথাযথ বিধি বিধান না থাকায় মাস স্পিকার তারা পেপারলেস পদ্ধতিতে পণ্য আমদানিতে উৎসাহ মাস স্পিকার, যার কারণে মাস স্পিকার দেখা যাচ্ছে কিভাবে আসলো, কত টাকা গেল মাস স্পিকার, যার কোনো তথ্যই নেই মাস স্পিকার, যার কারণে এই ধরনের সিন্ডিকেট ব্যবসার মাস স্পিকার বাজারে বিভিন্ন ধরনের অস্থিরতা সৃষ্টি করছে। মাস স্পিকার মনে করে দিচ্ছে এই আজাদ সিন্ডিকেটের প্রধানমন্ত্রী বলে গেছেন যে আজাদ সিন্ডিকেটের বিরুদ্ধে গত বছর জেলা ম্যাজিস্ট্রেট আমদানির লাইসেন্স বাতিল করার সুপারিশ করলেও সেই আজাদ সিন্ডিকেট এখনো ধরা ছোঁয়ার বাইরে। মাস স্পিকার সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের জনগণকে হোমিওপ্যাথিক আশার বাণী শুনান, বাজারে সিন্ডিকেট আছে, এটি ভাঙতে কাজ করছে সরকার মাস স্পিকার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বাজারে সিন্ডিকেট ভাঙছে মাস স্পিকার। এখন জনগণের প্রশ্ন, তাহলে সরকার কোন গ্রহে গিয়ে কোন গতিতে এই সিন্ডিকেট ভাঙছে মাস স্পিকার? আমরা মনে করি এই বাজার সিন্ডিকেটের জন্য সরকারই দায়ী এবং এই বাজার সিন্ডিকেটের সাথে যারা জড়িত তাদেরকে সরকারি পৃষ্ঠপোষকতা করছে মাস স্পিকার। তাই এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত কোনো দাবি রাখে না। ধন্যবাদ মাস স্পিকার, ধন্যবাদ সবাইকে। এবার আমরা বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী মোহাম্মদ শাহ আলমের কাছ থেকে তার বক্তব্য। ছিন্ন করে সকল সিন্ডিকেটের নৈরাজ্য, নিয়ন্ত্রণে আসবে সকল পণ্যের বাণিজ্য। মাননীয় স্পিকার, আমাকে ফ্লোর প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দল বলে গেছে যে সরকার গরিবের পান্তা আর আলু কেড়ে নিয়েছে, দাম বৃদ্ধি পাচ্ছে অস্বাভাবিক হারে। মাননীয় স্পিকার, আজকে আমাদেরকে সেই পরিসংখ্যানটি ভুলে গেলে চলবে না, যখন 2000 সালে আমাদের মাথাপিছু গড় আয় ছিল মাননীয় স্পিকার 450 মার্কিন ডলার, যেখানে বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 2000 মার্কিন ডলারে মাননীয় স্পিকার, এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের গড় মূল্য ছিল 30 টাকা, বর্তমানে যা বেড়ে দাঁড়িয়েছে 45 টাকা। অর্থাৎ মাননীয় স্পিকার, মানুষের যেখানে ক্রয় ক্ষমতা বেড়েছে 5 গুণ, সেখানে বাংলাদেশের বাজার মাননীয় স্পিকার পণ্যের দাম বেড়েছে মাত্র 1.5 গুণ। অর্থাৎ মাননীয় স্পিকার, আমরা বলতে পারি যে বাংলাদেশের বাজারে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়নি। মাননীয় স্পিকার, আজকে লক্ষ্য করুন, বাজার সিন্ডিকেট কিন্তু সবসময় বাজারে থাকছে না, তারা একটি সুযোগ সন্ধানী চক্র, আর তারা সুযোগ বুঝে বাজার মাথা চারা দিচ্ছে, আর যখনই তারা বাজার মাথা চারা দিচ্ছে মাননীয় স্পিকার, তখনই কিন্তু আমার সরকার তাদেরকে কঠোর হস্তে দমন করছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, সম্প্রতি বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের চালানো অভিযানে 136টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় প্রায় 5.5 লক্ষ টাকা। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, যখন বাজারে আলুর দাম বৃদ্ধি পায় সরকার কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। তখন মাননীয় স্পিকার হিমাগার পর্যায়ে 27 টাকা, পাইকারি মূল্যে মাননীয় স্পিকার 30 টাকা, এবং সেটা খুচরা বাজারে 30 টাকা নির্ধারণ করা যায়। কিন্তু মাননীয় স্পিকার, চোরে না শুনে ধর্মের কাহিনী, তারা কিন্তু আবার দাম বাড়িয়ে ফেলে, কোথাও তা 50 টাকা, কোথাও 60 টাকা হারে বিক্রি হয়। আর ঠিক তখনই মাননীয় স্পিকার 27 অক্টোবর চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে 10 আড়তদারকে জরিমানা করা হয়েছিল 1,40,000 টাকা। 1 নভেম্বর ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের 33টি জেলা শহরে মাননীয় স্পিকার অভিযান চালিয়ে 113 জন অসাধু ব্যবসায়ীকে প্রায় 4 লক্ষ টাকা, এবং গত 14 নভেম্বর শ্রীমঙ্গলের 7 ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মাননীয় স্পিকার জরিমানা করা হয়েছিল 1,07,000 টাকা। আর মাননীয় স্পিকার, ঠিক এভাবেই সরকারের কঠোর সিন্ডিকেটটা হচ্ছে জব্দ। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, বাজার ব্যবস্থা বলুন, দাম নির্ধারণ বলুন, নিয়ন্ত্রণ বলুন, সর্বক্ষেত্রে যেটি প্রয়োজন সেটি হলো সঠিক আইন এবং তার নীতিমালা। মাননীয় স্পিকার, যার প্রেক্ষিতে আমার সরকার আজকে মাননীয় স্পিকার ভোক্তা অধিকার এবং সংরক্ষণ আইন 2009, নিরাপদ খাদ্য আইন 2013, পণ্য মজুদ আইন, যেখানে মাননীয় স্পিকার প্রতিযোগিতা কমিশন, ট্যারিফ কমিশন, কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং কৃষি পণ্য এবং বিপণন সংশোধনী আইন 2018 প্রণয়ন করা হয়। ঠিক তখন মাননীয় স্পিকার সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয় যে বাজার সিন্ডিকেটের সাথে আমার সরকারের কোনো সম্পর্ক নাই। আমরা একটা প্রশ্ন নেই স্পিকার, পণ্য মজুদ আইনের শাস্তি হলো সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু আপনি একটা উদাহরণ দেখেন যে সমগ্র বাংলাদেশ থেকে একজন ব্যবসায়ীকে সর্বোচ্চ যাবজ্জীবন শাস্তি দিয়েছেন আপনি। মাননীয় স্পিকার, যাবজ্জীবন শাস্তি না দেখ কিন্তু আমার সরকার কিন্তু তাদেরকে শাস্তি দিয়ে যাচ্ছে, বিভিন্ন শাস্তির আওতায় নিয়ে আসছে। মাননীয় স্পিকার, আজকে আমার প্রধান অতিথি ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের মহাপরিচালক স্পিকার জনাব বাবলু কুমার শাহ নিজে উপস্থিত থেকে রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মিতায় মাননীয় স্পিকার 18টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে 1,01,000 টাকা জরিমানা করা হয়। 19 জুলাই
তারই নির্দেশনা মাননীয় স্পিকার ঢাকা সহ সারা দেশে বাজারে অভিযানকালে 108টি প্রতিষ্ঠানকে প্রায় 6 লক্ষ টাকা জরিমানা করা হয়। আর যখন আমার ভোক্তা অধিকারের মাননীয় মহাপরিচালক এই কার্যক্রমগুলো পরিচালনা করছে, তখন মাননীয় স্পিকার বিরোধী দল কিভাবে বলে যে সরকার সিন্ডিকেটের সাথে জড়িত? ফলাফল কি, মানে এর ফলাফল কি? জনগণের সুফল পাচ্ছে না কেন? তারপর বাজারে একটার পর একটা ধারাবাহিকভাবে পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে কেন? বিরোধী দলের নেতা এর সুফল না পাওয়ার কারণ হচ্ছে জনগণের অসচেতনতা। মাননীয় স্পিকার, আমার সরকার কিন্তু আজকে জনগণকে সচেতন করার দায়িত্ব কার? জনগণকে সচেতন করার দায়িত্ব কার? দায়িত্ব সরকার। আর সেখানে আপনি ব্যর্থ নেবেন না কেন? সেই দায়িত্ব দেশকে সরকার পালন করছে। খাদ্য অধিকার মাননীয় স্পিকার, ভোক্তা অধিকার এবং সংরক্ষণ আইন কিন্তু জনসচেতনতা বৃদ্ধিকরণের কারণে হটলাইন খুলেছে 16121 মাননীয় স্পিকার, যেখানে তাদের অভিযোগ জানাতে পারবে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন মাননীয় স্পিকার, ভোক্তা অধিকার কর্তৃক পরিচালিত বাজার অভিযানে চলতি মাসে মাননীয় স্পিকার রাজধানী নিউ মার্কেট সহ কাউরান বাজার সহ হাতিরপুল সহ মাননীয় স্পিকার 30টি স্তরে অভিযান চালিয়ে প্রায় 600 মাননীয় স্পিকার ব্যবসায়ীকে 8 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। যার প্রেক্ষিতে আমরা বলতে পারি সরকার এই সিন্ডিকেটকে কখনোই প্রশ্রয় দিচ্ছে না। মাননীয় স্পিকার, এই সিন্ডিকেটের সাথে সরকারের কোনো যোগ সাদস্যতা নাই মাননীয় স্পিকার। আর তাই আমরা বলতে চাই মাননীয় স্পিকার, আজকের এই প্রস্তাবনাটি যেন সংসদে গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ উপস্থিত সবাইকে। আহ্বান করছে আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী উপনেতা ফারজানা আক্তার লিমাকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। আশানুরূপ ফলন পেয়েও সিন্ডিকেটের কারসাজিতে ন্যায্য দাম মিলছে না। বাজারে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। মাথার উপর পরিবারের দায়িত্ব। আমি কৃষক, আমার ফাঁসি চাই। মাননীয় স্পিকার, বলছিলাম বগুড়ার ধান চাষী রমিজ মিয়ার করুণ আর্তনাদের কথা। মাননীয় স্পিকার, এই রমিজ মিয়াই একমাত্র নয়, এটা যেন সমগ্র বাংলাদেশের কৃষকদেরই চিত্র। প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটির তীব্র বিরোধিতা করে শুরু করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, সরকার দল বলতে পারেন যে উৎপাদন কম হওয়ার কারণে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে, কিন্তু মাননীয় স্পিকার লক্ষ্য করুন এর পিছনে কারণটি কি। পিরোজপুরের নাজিরপুরের কৃষক রহমান খান বলেন, সরকারি গুদামে ধান বিক্রি করতে গেলে বলা হয় ধান কেনা শেষ, কিন্তু মাননীয় স্পিকার ওই স্থানীয় সরকারি কর্মকর্তা ও তাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মিলে সিন্ডিকেট করে কৃষকের কাছ থেকে প্রতিমণ ধান 500 থেকে 550 টাকা দরে কিনে সরকারি গুদামে 1040 টাকা বিক্রি করে। এর ফলে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে ধান চাষে নিরুৎসাহিত হয়। মাননীয় স্পিকার, আমরা দেখেছি রাগে, দুঃখে, ক্ষোভে, হতাশায় কৃষককে তার পাকা ধানে আগুন দিতে। মাননীয় স্পিকার, কেন এরকম হচ্ছে? মাননীয় স্পিকার, এর পিছনে যে সরকারি মদতই দায়ী তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মাননীয় স্পিকার, সরকারি দল আরো বলে গেলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে তারা বাজার তদারকি করছেন। মাননীয় স্পিকার, এই দেখুন তাদের বাজার তদারকির নমুনা। রমজানে ঢাকার 200টিরও অধিক বাজারের জন্য মাত্র 8টি দল সর্বসাকুল্যে মনিটর করছে। জেলা পর্যায়ে মাত্র একজন কর্মকর্তা বাজারে নজরদারি করছে, যা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। মাননীয় স্পিকার, যাও অভিযান পরিচালনা করা হয় সেখানে তাদের শাস্তির নমুনা দেখুন। তাদের শাস্তিতে নোয়াখালীতে 24টি প্রতিষ্ঠানকে মাত্র 40,000 টাকা, মতলবে 13 জন ব্যবসায়ীকে মাত্র 20,000 টাকা জরিমানা করেছে। জনগণকে জিম্মি করার মতো গর্হিত অপরাধের তুলনায় শাস্তির পরিমাণ নিতান্তই কম। তাছাড়া ভোক্তা অধিকার আইনগুলোতে ফলো আপের কথা গুরুত্ব সহকারে থাকলেও সেদিকে প্রশাসনের কোনো নজর নেই। এক এক পণ্যের বাজার নিয়ন্ত্রণ হচ্ছে এক এক অঞ্চলের সিন্ডিকেটের হাতে। চালের বাজার নিয়ন্ত্রণ হচ্ছে কুষ্টিয়া, নওগাঁ, জয়পুরহাট ও দিনাজপুরের 12 থেকে 15 জন বড় বড় চালকল মালিকের হাতে। ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম ভিত্তিক 5-7 জনের সিন্ডিকেট। ওই একই এলাকার 8-10টি পরিশোধন কারখানা নিয়ন্ত্রণ করে চিনির বাজার। এই যে সুশাসনের অভাবে বাজারে অবৈধ সিন্ডিকেট গড়ে উঠছে, তার দায়ভার সরকার কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। মাননীয় স্পিকার, বিশিষ্ট অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, সিন্ডিকেট ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়িয়ে দেয়। চিহ্নিত হবার পরেও এই সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতার দায় সরকারের। তাই মাননীয় স্পিকার, অন্য কোনো কারণ নয়, বাজার সিন্ডিকেটের জন্য সরকার অবশ্যই দায়ী। জি, একটা প্রশ্ন নেই জি মাননীয় উপনেতা। জি মাননীয় স্পিকার, তারা বারবার বলে যাচ্ছেন যে কিছু সিন্ডিকেট এই কাজটা করে যাচ্ছে। এই কিছু সিন্ডিকেটটা কারণ হচ্ছে কারা, এদের সাথে সরকার কিভাবে সম্পর্কিত মাননীয় স্পিকার, সেই জিনিসটা আজকে তারা ব্যাখ্যা করে যাক। জি, আমার বক্তব্যের পরবর্তী অংশ আপনি পেয়ে যাবেন। রুটিন মাফিক মন্ত্রী মহোদয় জনগণকে আশার বাণী শোনায়, এবার আর রোজায় পণ্যের দাম বাড়বে না। কিন্তু মাননীয় স্পিকার, বাস্তবতা হচ্ছে ঈদের চাঁদ ওঠা নিয়ে মানুষের মনে সংশয় থাকলেও রোজায় যে নিত্য পণ্যের দাম বাড়বে এ নিয়ে কোনো সংশয় নেই। এই যে যুগের পর যুগ ধরে একই পণ্যের দাম একই সময়ে একই সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। মাননীয় স্পিকার, একই চিত্রনাট্যের চিত্রায়ন হচ্ছে বারবার এই যে বছরের পর বছর ধরে, তবুও সরকার কেন এই সিন্ডিকেট চক্রকে নিয়ন্ত্রণে ব্যর্থ? মাননীয় স্পিকার, তার মানে কি এটা দাঁড়ায় না মন্ত্রণালয় কর্তৃক বাজার নয়, বাজার সিন্ডিকেট দ্বারা মন্ত্রণালয় নিয়ন্ত্রিত হয়?
গত 22শে অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে মিল পর্যায়ে সিন্ডিকেট ব্যবসায়ীদের একটি মিটিং হয়। মিটিংয়ে সরকার মিল পর্যায়ে সয়াবিন প্রতি লিটার 90 টাকা এবং পাম অয়েল 80 টাকা নির্ধারণ করে দেয়। কিন্তু মাননীয় স্পিকার, আমরা দেখতে পাই মিল পর্যায়ে সয়াবিন 92 থেকে 93 টাকা এবং পাম অয়েল 83 টাকা দরে বিক্রি করছে। এখন প্রশ্ন মাননীয় স্পিকার, এই যে সিন্ডিকেট ব্যবসায়ীরা সরকারের নির্দেশ অমান্য করে ধৃষ্টতাটা কোথায় পায়? তারা কিভাবে অতিরিক্ত মূল্যে সরকারের বেঁধে দেওয়ার পরেও কিভাবে অতিরিক্ত মূল্যে সেটা বিক্রি করছে? মাননীয় স্পিকার, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 38 ধারায় বলা হয়েছে, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করিলে অনূর্ধ্ব 1 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা জরিমানা। কিন্তু মাননীয় স্পিকার, আমরা এই আইনের যথাযথ বাস্তবায়ন দেখছি না। মাননীয় স্পিকার, কথাটি হাস্যকর হলেও সত্যি যে আমাদের ভোক্তা অধিকার 4-5টি টিভি চ্যানেল নিয়ে বাজারে অভিযানের নামে লাইট ক্যামেরা অ্যাকশন করতে করতেই বাজার ব্যবসায়ীরা তাদের বাসায় গিয়ে দোকানপাট বন্ধ করে সমুদ্র স্নানে চলে যায়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকল। আমরা এবারে শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্য সরকারি দলের এস.এম. আলামিনের কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, আজকে উনি বলে গিয়েছেন যে আমাদের নাকি পর্যাপ্ত মনিটরিং এর ব্যবস্থা করে দেওয়া হলেও নাকি আমরা পর্যাপ্ত মনিটরিং গুলো করছি না। মাননীয় স্পিকার এম আকাশ বলেছেন যেখানে মাননীয় স্পিকার যে বাংলাদেশে এত অলিতে গলিতে এত কোটি কোটি দোকান সবগুলো মনিটরিং করা সম্ভব না। মাননীয় স্পিকার, জনগণকে সচেতন হতে হবে, তাহলেই কেবলমাত্র মাননীয় স্পিকার আমরা কিন্তু এটা থেকে সৃষ্টি করতে পারবো। জনগণ কিভাবে সচেতন হবে? মাননীয় স্পিকার, জনগণ যখন প্যানিক বাইং সিস্টেম মাধ্যমে তৈরি করার মাধ্যমে মাননীয় স্পিকার 5 কেজি টাকা 40 কেজি তৈরি কিনছে, তখন কিন্তু মাননীয় স্পিকার পণ্যের সংকট তৈরি হচ্ছে। মাননীয় স্পিকার, তখনই কিন্তু সিন্ডিকেটটি মাননীয় স্পিকার এখানে মাথা ছাড়া দিয়ে উঠে। মাননীয় স্পিকার, যখন জনগণ সচেতন হবে মাননীয় স্পিকার, আমাদের ভোক্তা অধিদপ্তরে একটা হেল্পলাইন আছে, এইখানে যদি যোগাযোগ করে মাননীয় স্পিকার আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। মাননীয় স্পিকার, এদেরকে সুযোগ দেওয়ার জন্য উৎসাহিত করার জন্য সুযোগও দিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমরা তাদের কাছে সিন্ডিকেটের নাম চেয়েছি। মাননীয় স্পিকার, আজাতের যে তারা আমাদের সাথে যে কাজটা করেছে এটার জন্য তারা শাস্তি পেয়েছে। মাননীয় স্পিকার, আমরা শাস্তি দিয়েছি আমাদের ভোক্তা অধিদপ্তর বা বাজার মনিটরিং এর মাধ্যমে। মাননীয় স্পিকার, গুজবে দিবেন না কান, বাড়িনি লবণের দাম। মাননীয় স্পিকার, যখন এটি হচ্ছে আমাদের টিসিবি কর্তৃক পরিচালিত জনসচেতনতামূলক কর্মকাণ্ডের একটি অংশ। মাননীয় স্পিকার, জনগণ যখন গুজবে কান দিয়ে প্যানিক বাইং সিস্টেম তৈরির মাধ্যমে বাজারে গিয়ে মাননীয় স্পিকার পণ্যের সংকট তৈরি করছে, তখনই কিন্তু মাননীয় স্পিকার বাজারে পণ্যের সংকট তৈরি হচ্ছে। মাননীয় স্পিকার, তাদেরকে প্রতিহত করতে মাননীয় স্পিকার জনগণকে সচেতনতার আহ্বান জানাতে মাননীয় স্পিকার আজকে আমরা ব্যবস্থা নিয়েছি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, শুরু থেকে বিরোধী দলের নেত্রীরা আজকে শুধু বলেই গিয়েছেন যে মূল হুতাদেরকে। মাননীয় স্পিকার, আসলে আমরা জানতে চাচ্ছিলাম যে মূল হুতাগুলো আসলে কারা? সরকারি কোনো মন্ত্রী, সরকারি কোনো এমপি, সরকারি কোনো কর্মকর্তা? মাননীয় স্পিকার, তাহলে কারা? মাননীয় স্পিকার, তাদের নাম বলে যাক। আমরা যেখানে মাননীয় স্পিকার বড় বড় রাজনৈতিক নেতাদেরকে মাননীয় স্পিকার আইনের আওতায় আনতে পেরেছি। মাননীয় স্পিকার, তারা নাম বলে যাক, অভিযোগ করুক, তারা সচেতন হোক। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যকে অপেক্ষা করুন, প্রশ্নটি করুন। স্পিকার, মাননীয় কৃষি মন্ত্রী মহোদয় বলেন বাজার নিয়ন্ত্রণ খুব কঠিন, বাস্তবে অসম্ভব। এখন প্রশ্ন, এই সিন্ডিকেট ব্যবসায়ীরা কি আপনার সরকারের চেয়েও বেশি শক্তিশালী যে তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? ধন্যবাদ। অবশ্যই শক্তিশালী না, আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। যারা অসাধু ব্যবসায়ী, যারা গুজব রটিয়েছে, তাদেরকে আমরা কোনো শাস্তি দেয়নি। আমার সরকার কি কোনো শাস্তি দেয়নি? মাননীয় স্পিকার, আমরা এদের বিরুদ্ধে নেত্রকোনা, চট্টগ্রাম, কুমিল্লাতে অভিযান চালিয়ে মাননীয় স্পিকার এদেরকে মাননীয় স্পিকার জেল জরিমানা করা হয়েছে। তারপরেও কি আজকে প্রমাণিত হয় না মাননীয় স্পিকার আমার সরকার সিন্ডিকেটে কোনো রকম প্রশ্রয় দিচ্ছে না? মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, চাল সংকটে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বাজেট অধিবেশনে বলেছেন চাল সংকট চালের মূল্য বৃদ্ধি পাওয়ার পেছনে বৃষ্টির কারণ থাকতে পারে, যার ফলে মাননীয় স্পিকার হাওরের জমি নষ্ট হয়েছে। তাছাড়াও কিছু অসাধু ব্যবসায়ীদের কারসাজি থাকতে পারে মাননীয় স্পিকার এখানে। মাননীয় স্পিকার, এখন প্রশ্ন হচ্ছে যারা অসাধু ব্যবসায়ী, আমরা কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেইনি? মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমরা 16,000 অবৈধভাবে চাল মজুতকারী মালিকদেরকে মাননীয় স্পিকার 3 বছরের জন্য খালি তালিকাভুক্ত করেছি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজ বিরোধী দল শুধু বারবার বলে গেছে পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজ, তাদের উদ্দেশ্য করে বলতে চাই অসাধু পেঁয়াজ ব্যবসায়ীদের নাই লাজ। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমার সরকার পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে কি কি ব্যবস্থা হাতে নিয়েছে। মাননীয় স্পিকার, পাকিস্তান, তুরস্ক, মিশর থেকে বিমানে করে পেঁয়াজ নিয়ে এসেছে। বাংলার ইতিহাসে এই প্রথম জনগণের কথা চিন্তা করে আমার সরকার বিমানে করে পেঁয়াজ নিয়ে এসেছে। শুধু তাই নয় মাননীয় স্পিকার, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ সহ এরকম অনেক আমদানিকারক প্রতিষ্ঠান রয়েছে যেগুলোকে শুল্ক ব্যাট মাননীয় স্পিকার মওকুফ করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এতে কি প্রমাণিত হয় না আমার সরকার জনবান্ধব সরকার? মাননীয় স্পিকার, সিন্ডিকেটের প্রশ্রয় দেয় না। লক্ষ্য করুন, বাজারে একটি পণ্যের দাম বাড়ার পেছনে অনেকগুলো কারণ থাকে, যা মাননীয় স্পিকার আজকে বিরোধী দল কি বলে গেল তারাই ভালো জানেন। মাননীয় স্পিকার, যেরকম করোনার সময় যখন মাননীয় স্পিকার পরিবহন চলাচল বন্ধ হয়ে গেছিল, তখন কিন্তু পরিবহনের মূল্যটি বৃদ্ধি পেয়েছে মাননীয় স্পিকার, যার কারণে একটি পণ্যের দাম বাড়তে পারে মাননীয় স্পিকার। তাছাড়াও শ্রমিকের মজুরি বৃদ্ধি পেয়েছে, তাছাড়াও মাননীয় স্পিকার বন্যা, খরা, মাননীয় স্পিকার বৃষ্টি, অনাবৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগের কারণে মাননীয় স্পিকার একটি পণ্যের দাম বাড়তে পারে। এখানে কিন্তু কোনো সিন্ডিকেট কাজ করে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, সিন্ডিকেট শুধুমাত্র যে বাংলাদেশের বাজারে তা কিন্তু নয় মাননীয় স্পিকার, সিন্ডিকেট বিশ্বের প্রত্যেকটি বাজারে মাননীয় স্পিকার সিন্ডিকেট রয়েছে। মাননীয় স্পিকার, ভারতের আনন্দ বাজার পত্রিকার তথ্য মতে মাননীয় স্পিকার জনগণ বাজারে সবজি কিনতে গেলে হাত পড়ে যাচ্ছে মাননীয় স্পিকার, আগুনে নয় দামে মাননীয় স্পিকার।
লক্ষ্য করুন, যেখানে যেখানে আনন্দ পত্রিকা তথ্যমতে মানুষ স্পিকার, যেখানে ভারতে পেঁয়াজ বিক্রি হচ্ছে 95 টাকা, সেখানে আমাদের বাংলাদেশে 75 টাকা মানুষ স্পিকার। যেখানে আলু 35 টাকা, আমাদের 46 টাকা মানুষ স্পিকার। যেখানে আমরা বেচি 35 টাকা, তারা বেচে 46 টাকা। সবজি ঘরে আমরা 45 টাকা বিক্রি করতে পারতেছি, তারা বেচে 55 টাকা মানুষ স্পিকার। এই করোনার সময় মানুষ স্পিকার নিত্যপণ্যের যে বাজারটা রয়েছে সেটা কিন্তু মানুষ স্পিকার পুরো বিশ্বেই একটা আকাশচুম্বী আকার ধারণ করেছিল মানুষ স্পিকার। এটা শুধু বাংলাদেশের সমস্যা না, কিন্তু মানুষ স্পিকার আমাদের বাংলাদেশের সরকারের যে দূরদর্শিতা, যথাযথ পদক্ষেপের কারণে কিন্তু আমরা এটা নিয়ন্ত্রণে রেখেছি মানুষ স্পিকার। মানুষ স্পিকার, পরিশেষে বলতে চাই, আজকে আমাদের এখানে যিনি আমাদের প্রধান অতিথি উপস্থিত আছেন বাবুল কুমার শাহ স্যার নিজে উপস্থিত থেকে বাজারে বাজারে মানুষ স্পিকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন মানুষ স্পিকার। এত কিছু করার পরেও আজকে সরকারকে কিভাবে দায়ী করছে আমার বুঝে আসছে না। তাই মানুষ স্পিকার, এই প্রস্তাবটি যাতে এই সংসদে গৃহীত হয় তার জোর দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সকল। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্য বিরোধী দলের ইহিতিশা মনির কাছ থেকে তার বক্তব্য। বাজার সিন্ডিকেটের দৌরাত্মে বিধ্বস্ত জনতা, পকেট ভর্তি সিন্ডিকেটের সাথে জড়িতরা, সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে বাজারে বাড়ছে অস্থিরতা। ফলাফল, সিন্ডিকেটের সাথে জড়িত কিছু মুষ্টিমেয় লোক হচ্ছে মালামাল, আর জনগণের পকেট হচ্ছে বেসামাল। মাননীয় স্পিকার, সিন্ডিকেটের আগ্রাসনে জর্জরিত জনগণ যেখানে প্রত্যাশা করে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করে জনগণের দুর্ভোগ লাঘব করবে, সেখানে নিজেদের অব্যবস্থাপনা ও ব্যর্থতার দায় এড়িয়ে আজকের এই প্রধানমন্ত্রী কর্তৃক এই ধরনের প্রস্তাব জনগণকে নিমজ্জিত করে হতাশার সাগরে। তাই আজকের এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে শুরু করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, প্রথমেই আসি সরকার দলের প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি বলে গেলেন, সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পণ্যের দাম উঠানামার ক্ষেত্রে বাজারে একটি সিন্ডিকেট চক্র সবসময় সক্রিয় থাকে। তার দ্বিতীয় বক্তব্যে এসে বলে গেলেন, বাজারে সবসময় সিন্ডিকেট সক্রিয় থাকে না। আমি বুঝলাম না তাদের মধ্যে কোনটা সঠিক। আসলটা দেখুন মাননীয় স্পিকার, প্রথম আলোর প্রতিবেদনে উঠে এসেছে ওবায়দুল কাদের বলেন, পণ্যের দাম উঠানামার ক্ষেত্রে বাজারে একটি সিন্ডিকেট চক্র সবসময় সক্রিয় থাকে। তিনি আরও কিন্তু বলেছিলেন যে সবসময় তাদের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করা হয় না। তার মানে কি দাঁড়ায় মাননীয় স্পিকার? এই যে বাজার সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাতে যে সরকারের সক্ষমতার অভাব রয়েছে, সেই অক্ষমতার দায় সরকার কিভাবে এড়িয়ে যেতে পারে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, সরকারের মনিটরিং ব্যবস্থার দুর্বলতা সরকার কোনোভাবেই এড়াতে পারে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা বলে গেলেন যে স্বাভাবিকভাবে হচ্ছে অনেক সময় পণ্য ওঠানামা করতে পারে। মাননীয় স্পিকার, আমরা কখনো বলিনি যে স্বাভাবিক যে পণ্য বৃদ্ধি বা কমার যে কারণের কারণে সিন্ডিকেট আছে। আমাদের প্রশ্ন হচ্ছে অস্বাভাবিকভাবে কেন পণ্য বৃদ্ধি পাবে বা কিংবা কমে যাবে। মাননীয় স্পিকার, দেখুন, ডেইলি অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে পুরো মাদারীপুরের বাজার নিয়ন্ত্রণে রয়েছেন মাত্র 7 জন। এরা হলেন কার্তিক বণিক, লিটন দাস, বাবুল দাস, অশোক দে, জেনারেল চৌধুরী, মালিক চৌধুরী এবং কৃষ্ণচন্দ্র সাহা। এরাই নিজেদের খেয়াল খুশি মতো পণ্যের মূল্য নির্ধারণ করেন, যার প্রভাবে পড়ে খুচরা বাজারে। শুধু মাদারীপুর নয় মাননীয় স্পিকার, সমগ্র বাংলাদেশের প্রতিচ্ছবি। আমরা একটা প্রশ্ন কিন্তু মাননীয় স্পিকার, সিন্ডিকেট রাজত্বের এই রাঘব বলতে তো আমাদের কাছে উঠে আসলেও সরকার কিন্তু এখন পর্যন্ত এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি মাননীয় স্পিকার। প্রশ্নটি করো। মাননীয় সাংসদ, আপনি বলে গিয়েছেন সরকার নাকি সবসময় বাজার মনিটরিং এর ব্যবস্থা করে না। আমাদের এখানে আমাদের প্রধান অতিথি উপস্থিত আছেন, উনি নিজে 16 জুলাই উনি নিজে বাজার মনিটরিং করে ঘোষণা দিয়ে এসেছে শুক্রবার শনিবার সহ সপ্তাহে প্রত্যেকদিন বাজার মনিটরিং করতে হবে। মাননীয় স্পিকার, সার্বক্ষণিক মনিটরিং বলতে একটা শব্দ আছে, সার্বক্ষণিক মনিটরিং। আপনি আজকে একটা বাজারে গিয়ে 10 জনকে জরিমানা করলেন, 1 মাসের মধ্যে হচ্ছে আপনার আর কোনো খবর নেই তারা কি আবার সেই কার কি উত্তর দিবেন? মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, গত 7 সেপ্টেম্বর কৃষি বিপণন অধিদপ্তর কেজি প্রতি আলুর দাম নির্ধারণ করে দেন খুচরাতে 30 টাকা, পাইকারিতে 25 এবং হিমাগার পর্যায়ে 23 টাকা। কিন্তু বাজারে গিয়ে দেখা যায় 40 থেকে 45 টাকা আলু বিক্রি হচ্ছে। বিবিসির তথ্য মতে চলতি মৌসুমে আলু উৎপাদন হয়েছে 1,09,00,000 টন। দেশের চাহিদা রয়েছে মাত্র 77 লাখ টন। কিন্তু প্রশ্ন হচ্ছে, চাহিদার তুলনায় যোগান প্রায় 32 লাখ টন বেশি থাকার পরও বাজারে আলুর দাম কেন বাড়লো? আমাদের সম্মানিত কৃষিমন্ত্রী করোনা ভাইরাসের ঘাড়ে দায় চাপিয়ে নিজেদের দায় এড়াতে বলেছিলেন, করোনা ভাইরাসের সময় গরিব মানুষকে বেশি ত্রাণ দেওয়ার কারণে আলু ও চালের দাম বেড়েছে। প্রশ্ন হচ্ছে মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী মহোদয় কি বাংলাদেশের বাইরে গিয়ে উগান্ডা জনগণকে ত্রাণ দিয়েছেন? শেষ প্রশ্নটা নেই, কোন মন্ত্রী বলেছিল এটা? কৃষি মন্ত্রী। জি, আসেন। মাননীয় স্পিকার, আপনি এমন একটা কারণ বলে যান যে মনিটরিং বাদে আমরা যেভাবে করছি এছাড়া আমরা কিভাবে একটা সিন্ডিকেট ভাঙতে পারবো? অবশ্যই, তার মানে হচ্ছে আপনি স্বীকার করে নিলেন যে মনিটরিং সার্বক্ষণিক মনিটরিংয়ের কারণে আপনাদের হচ্ছে এটা হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনার উত্তর আমার বক্তব্য শেষে পেয়ে যাবেন। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, পূর্বে আমরা দেখেছি যে সরকার মাদক বিরোধী সাঁড়াশি অভিযান, দুর্নীতি বিরোধী অভিযান, দুর্নীতি শুদ্ধি অভিযান, ক্যাসিনো বিরোধী অভিযান ইত্যাদি হচ্ছে সফলতার সাথে পরিচালনা করেছে। ক্যাসিনো সম্রাট জিকে স্বামী, পাপিয়া সাহেবদের মতো বড় বড় দুর্নীতিবাজদের যদি আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে পারে, তবে জনগণের হুমকি স্বরূপ এই ঘৃণিত সিন্ডিকেটকে সরকার কেন আইনের আওতায় আনছে না?
সরকার কি আসলে আনতে পারছে না, নাকি তারা চাচ্ছেই না? মাননীয় স্পিকার, কারণ যেটি হোক, উভয় ক্ষেত্রে দায়ী কিন্তু এই সরকারি। মাননীয় স্পিকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে পেঁয়াজের চাহিদা 30 লক্ষ মেট্রিক টন, আর দেশে উৎপাদিত হয় 22 থেকে 24 লক্ষ মেট্রিক টন। তাহলে ঘাটতি থাকে মাত্র 6 থেকে 8 লক্ষ মেট্রিক টন। কিন্তু মাননীয় স্পিকার, দেশীয় পেঁয়াজের চাহিদার সিংহভাগ মেটানো সম্ভব হলেও কিছু আমদানিকারক আড়তদাররা দেশীয় পেঁয়াজ বিক্রির চেয়ে দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতে বেশি আগ্রহী। কারণ স্পিকার, ওই যে পেপারলেস ব্ল্যাক মার্কেটিং, যার প্রভাবে দেশীয় বাজারে দেশীয় পেঁয়াজ ঘরে তোলার সময় ভরপুর হয় বিদেশি পেঁয়াজ, যার ফলে প্রতি বছরই দেশের কৃষকরা পড়েন লোকসানে, পান না ন্যায্য মূল্য। তথ্যসূত্র দৈনিক মানবকণ্ঠ। মাননীয় স্পিকার, এই যে এই ধরনের গৃহীত নিন্দিত সিন্ডিকেট ব্যবসায়ীদের দমনে আইনের কঠোর ও কার্যকরী পদক্ষেপের কিন্তু কোনো বিকল্প নেই। মাননীয় স্পিকার, সিন্ডিকেট প্রতিরোধে এদেরকে কঠোর আইনের আওতায় আনতে হবে। প্রয়োজন এদের এক্সপোর্ট, ইম্পোর্ট, ট্রেড লাইসেন্স বাতিল করতে হবে, যাতে এই ধরনের কাজে দ্বিতীয়বার কেউ চেষ্টা দেখাতে না পারে। তাই আজকে এই সংসদে এই ধরনের প্রস্তাবটি গৃহীত হওয়ার কোনোভাবেই কোনো দাবি রাখে না। মাননীয় স্পিকার, আমাদের সাথে যুক্ত রয়েছেন প্রধান অতিথি হিসাবে যিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক বিজ্ঞজন, তিনি রয়েছেন আমাদের সাথে। তিনি জানাবেন আসলে আমাদের কাছে যে আমাদের এই বক্তব্যর শেষে যে সরকারের সফলতা ব্যর্থতা কি করণীয়। একটা সরকার কিন্তু একা সব কিছু করা সম্ভব হয় না, সকলকে মিলেই করতে, সে কথাগুলো আমরা শুনবো। তবে তার আগে আমরা একটু যুক্তি খণ্ডন পর্বে আবারও দুই দলনেতার 2 মিনিট করে বক্তব্য শুরু নিই, এবং সে কারণে আমি সর্বপ্রথমে আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলনেতা জাফর ইকবালকে পুনরায় 2 মিনিট তার বক্তব্য প্রদান করবার জন্য। স্পিকার, সরকারি দলে তিনজন বক্তা বলে গেলেন তারা বাজারে মনিটরিং করছে, বাজারে সিন্ডিকেটের সাথে জড়িত ব্যক্তিদের জেল জরিমানা সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। স্পিকার, ফলাফল চাই স্পিকার, যদি ফলাফল জিজ্ঞেস চাই স্পিকার, তাহলে যেটা দ্বারা সোজা উত্তর স্পিকার, তালব্য শয়ে দীর্ঘকার দন্তন্বয় জ ফলা স্পিকার, অর্থাৎ শূন্য স্পিকার, অর্থাৎ স্পিকার। এরপর স্পিকার, সরকার দলের 3 জনের বক্তব্য থেকে আমরা যে বিষয়গুলি তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য যে বিষয়গুলিকে দায়ী করেছে, প্রথমত জনগণ গুজবে বিশ্বাস হয়ে অতিরিক্ত ক্রয় করে স্পিকার, দ্বিতীয়ত ব্যবসায়ীদের নীতি নৈতিকের অভাব, তৃতীয়ত জনগণের সচেতনতার অভাব। স্পিকার, প্রথমত জনগণকে সচেতনতার সৃষ্টি করার দায়িত্ব সরকারের, সরকার তার প্রচার সেলের মাধ্যমে প্রচারণা বাড়িয়ে জনগণকে সচেতন করবে স্পিকার, সেক্ষেত্রে সরকার ব্যর্থ, এই ব্যর্থতা তার সরকারের। স্পিকার, দ্বিতীয় বলে গেলেন জনগণ গুজবে বিশ্বাসী হয়ে অতিরিক্ত ক্রয় করে স্পিকার, আমরা দেখতে পাচ্ছি সরকারের কোনো আশ্বাসই বাস্তবায়ন হচ্ছে না স্পিকার, আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে পেঁয়াজের পর আলু, আলুর পর কাঁচামরিচ, কাঁচামরিচের পরে তেল, তারপর চাল স্পিকার, এভাবে বেড়েছে স্পিকার। ঠিক ওই মুহূর্তে একজন জনগণ যখন শুনতে পায় হঠাৎ করে লবণের দাম বেড়ে গেছে স্পিকার, তখন তার পকেট বাঁচাতে পরিবারের ভরণ পোষণ জন্য স্পিকার ওই মানুষটার গুজবে বিশ্বাসী হওয়াটা অস্বাভাবিক নয় স্পিকার। জনগণ যে সরকারের কথার উপর ভরসা রাখবেন স্পিকার, সেই ভরসার জায়গাটি সৃষ্টি করতে সরকার ব্যর্থ, এই ব্যর্থতাটাই সরকারের স্পিকার। এরপর বলে গেলেন ব্যবসায়ীদের নীতি নৈতিকতার অভাব রয়েছে, যেই কারণে তারা অতিরিক্ত মুনাফার জন্য অতিরিক্ত বিক্রি করে স্পিকার। এখন প্রশ্ন হচ্ছে নীতি স্পিকার, এখন জনগণকে জিম্মি করে বাজারে সিন্ডিকেট তৈরি করা কি শুধুই মাত্র নীতিকতা, নাকি স্পিকার এটা একটি গর্হিত স্পিকার অপরাধ, এটি জন দুর্ভোগ সৃষ্টির জন্য মারাত্মক একটি অপরাধ স্পিকার। এই অপরাধের শাস্তি দেওয়ার দায়িত্ব সরকার স্পিকার, কিন্তু স্পিকার সরকার যথাযথ শাস্তির বিধান করতে পুরোপুরিভাবে ব্যর্থ স্পিকার। তাই স্পিকার দৃষ্টান্ত স্থাপন করতে পারছে না স্পিকার। 24 জন ব্যবসায়ীকে 40,000 টাকা জরিমানা করছে স্পিকার। ভোক্তা অধিকার আইন 2009 বলা আছে কোনো ব্যক্তি যদি বাজারে মূল্য তালিকা না ঝুলায় তাহলে সর্বোচ্চ 1 লক্ষ টাকা জরিমানা বা 6 মাস জেল, কিন্তু স্পিকার আমরা দেখিনি কোনো ব্যক্তিকে, বাংলাদেশের একটি ব্যক্তিকে স্পিকার 1 লক্ষ টাকা জরিমানা বা স্পিকার 6 মাসের জেল দেওয়া হয়েছে স্পিকার, উভয় দণ্ড স্পিকার। এই যে সরকার বিচারের মাধ্যমে স্পিকার দৃষ্টান্ত স্থাপন করতে ব্যর্থ স্পিকার, অর্থাৎ এখানে সরকার আইনের যথাযথ এবং কঠোর প্রয়োগ করতে ব্যর্থ স্পিকার, তাই এই ব্যর্থতা সরকার স্পিকার। তাই স্পিকার এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হওয়ার কোনোই দাবি রাখে না। এবার আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী রেজওয়ানা করিম সারাকে পুনরায় ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, আমার দেশের মানুষজন সোনার মানুষ। মাননীয় স্পিকার, সেই জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার সিন্ডিকেট বাণিজ্যধারীদেরকে আশকারা দেবে এবং সাধারণ গণমানুষের পাশে দাঁড়াবে না, এটা জাতি কখনোই মেনে নিতে পারে না। মাননীয় স্পিকার, আমাদের আজকের প্রস্তাবটি ছিল বাজার সিন্ডিকেটের জন্য সরকার দায়ী নয়। মাননীয় স্পিকার, আমরা সেই বিষয়ে আলোচনা করতে গিয়ে সুস্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি বাজার সিন্ডিকেটের জন্য সরকার দায়িত্ব নয়, বরং বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছার কোনোই অভাব নেই। মাননীয় স্পিকার,
বিরোধী দলীয় নেতারা কোনো স্পেসিফিক উদাহরণ তারা কিন্তু দেখিয়ে যেতে পারেননি মাননীয় স্পিকার। সরকার এই যে সব তারা বারবার রাঘব বোয়ালদের কথা বলে গেলেন, সরকার এই সব সিন্ডিকেটের সাথে কোনোভাবে জড়িত কিনা তার কিন্তু সুস্পষ্ট প্রমাণ তারা দিয়ে যেতে পারেনি মাননীয় স্পিকার। কিংবা তারা এটাও বলে যেতে পারেনি এদের পৃষ্ঠপোষককারী বা এরা সরকারের পৃষ্ঠপোষককারী বা সরকারের কেউ এই সিন্ডিকেটের সাথে সরাসরিভাবে জড়িত। মাননীয় স্পিকার, ওনারা বারবার বলছেন সরকারের অবস্থাপনা এবং পৃষ্ঠপোষকতার কথা। মাননীয় স্পিকার, দ্বিতীয় বক্তা কৃষকের কথা বলে গেলেন। কৃষক অ্যাপের কথাটা কি ওনারা শুনেছেন কিনা আমার জানা নেই মাননীয় স্পিকার। কৃষক অ্যাপের মাধ্যমে আমার সরকার ব্যবস্থা করেছে কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য কেনার ব্যবস্থাটি কৃষক অ্যাপের মাধ্যমে করা হয়েছে এবং প্রায় 2.5 লক্ষ কৃষক নিবন্ধিত অলরেডি হয়ে গেছে মাননীয় স্পিকার। 4 কোটি ধান ইতিমধ্যে 4 কোটি মেট্রিক টন ধান ইতিমধ্যে কেনা হয়ে গেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বারবার বলছেন প্রভাবশালী ব্যক্তিরা জড়িত। সেই প্রভাবশালী ব্যক্তিদের কোনো খবরই আমরা কিন্তু পাচ্ছি না। তারা কারা, কি সমাচার, কিছুই আমরা জানি না। সেই লিস্টটা যদি আমাদের দিতেন খুবই ভালো হতো। লবণের দাম নিয়ে কথা বলছেন, সেটা তো আমাদের সফলতা মাননীয় বিরোধী দলীয় নেতা। লবণের দাম তো আমরা এই যে অসাধু সিন্ডিকেট এরা যা গুজব সৃষ্টি করলো, এই গুজবটা ভেঙে দিল কারা? সেই তো আমরাই তো। আপনি খাতুনগঞ্জের মাননীয় নেতা, আপনি খাতুনগঞ্জের আজাদ সিন্ডিকেটের কথা বলেছেন মাননীয় নেতা। জাগনিউজ24.com এর অনুযায়ী 27 এপ্রিল খাতুনগঞ্জে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা 12 টন আধার সন্ধান পায় ভ্রাম্যমাণ আদালত। আমরা পেয়েছি ভ্রাম্যমাণ, এটা সরকারের সফলতা। আপনারা একটু বুঝে নিন বিষয়টা। হ্যাঁ, 4 আড়তদারকে 3 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এই 4 আড়তদারের লাইসেন্স বাতিলের সুপারিশও করেছে। আপনারা যে বললেন যে কোনো কারাদণ্ড দেয়া হয়েছে কিনা, হবিগঞ্জে 2 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে, আমার কাছে ইনফরমেশন আছে। তৃতীয় বক্তা বলে গেলেন রাঘব বোয়ালের কথা, সেটাও আমি বললাম যে রাঘব বোয়াল কোথায় আমাদেরকে একটু বলে যান। মাননীয় স্পিকার, আমি একজন পাপিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি, 50 জন চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি মাননীয় স্পিকার, কিন্তু যখন জনগণ তার প্যানিক বাইং সিস্টেমে ঢুকে যায় আর 5 কেজির প্রয়োজনে 50 কেজি কিনে নিয়ে আসে, তখন মাননীয় স্পিকার আমাকে 17 কোটি চোখকে সিসিটিভি ক্যামেরা বানাতে হয় মাননীয় স্পিকার। তখন আমাকে এই 17 কোটি চোখকে সিসিটিভি ক্যামেরা বানিয়ে মনিটরিং সিস্টেম বানাতে হয় মাননীয় স্পিকার। বিরোধী দলের বক্তব্য দেখে মনে হচ্ছে একই ছক কথা বারবার বলে যাচ্ছেন। এক চুমুকে চা শেষ করে কষে দিচ্ছেন বক্তৃতা, হাত পা খেঁচে ঝাড়ছে কেসে রাজনীতির ওই ছক কথা। মাননীয় নেতারা, আপনারা রাজনৈতিক ছক কথা থেকে বের হয়ে আসুন একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করি, পাশাপাশি হাতে হাত মিলিয়ে কাজ করে এই সোনার বাংলার সিন্ডিকেট বাণিজ্য ভেঙে দিই মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতাকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটি বাজার সিন্ডিকেট এবং দ্রব্যমূল্য। প্রত্যেকটি দেশেই সবসময় কিন্তু দ্রব্যমূল্য নিয়ে জনগণের একটা বিস্তর অভিযোগ থাকে। সেটা ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান সব জায়গায় হয়ে থাকে। আমরা ইউরোপ, আমেরিকায় দেখি দুধের দাম এবং ডিমের দাম যদি সামান্য একটু বাড়াই তাহলে কিন্তু জনগণের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা মনে করি আমাদের বাংলাদেশে এই দ্রব্যমূল্য যে বাড়ছে বা বাড়ার জন্য যে বিভিন্ন সিন্ডিকেট কার্যকরভাবে তাদের বিভিন্ন অসাধু চক্র কাজ করছে সেটি কিন্তু বন্ধ করবার জন্য সরকারের যে দৃশ্যমান পদক্ষেপ সেগুলি কিন্তু রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা সেটি পারছি কিনা সেটি হচ্ছে আমাদের কাছে একটা বড় প্রশ্ন হচ্ছে। আমরা আমাদের মন্ত্রী যখন বলে যে 3 বছরের পেঁয়াজ মজুদ আছে, তখন পেঁয়াজের কেজি যদি বেড়ে যায় 100 টাকা হয়ে যায়, তাহলে কিন্তু প্রশ্ন আসে যে এত মজুদ থাকার পরেও কিন্তু কেন আমাদের পেঁয়াজের দাম বেড়ে যাবে। আমরা যখন দেখা যাচ্ছে যে করোনাকালে আজকে প্রশ্ন এসছে খালি সিন্ডিকেট চক্রের কথা। আজকে ছোট ছোট মুদি দোকানে যদি আপনারা তাকান, আমরা সবাই দেখি এই করোনাকালে দেখা যায় হ্যান্ড স্যানিটাইজার, এটা তো কোনোভাবেই যারা প্রোডাক্ট করে তারা কিন্তু দাম বাড়ায়নি। আজকে ছোট ছোট ফার্মেসিগুলো কিন্তু সেই হ্যান্ড স্যানিটাইজার দাম বাড়িয়ে দিয়েছে, সেখানে কোনো সিন্ডিকেটের প্রয়োজন হয়নি। আজকে যে আমরা মাস্ক কিনতে গিয়েছি সে মাস্কের দাম কিন্তু বেড়ে গিয়েছিল। আমাদের যে করোনাকালে নানা রকম ওষুধের দাম কিন্তু সেখানে বৃদ্ধি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো চিহ্নিত করতে পারিনি যে কোনো ওষুধ কোম্পানি তাদের ওষুধের দাম বাড়িয়েছে। সুতরাং ভোক্তা পর্যায় থেকে আরম্ভ করে যারা খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা এবং সরকার সর্বস্তরেই কিন্তু জনগণের মধ্যে এক ধরনের সম্পৃক্ত না থাকলে কিন্তু আমরা আমাদের দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আমরা যেটা দেখেছি যে এই যখন বাংলাদেশে পেঁয়াজের দাম নিয়ে খুব হইচই চলছিল, যখন ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে তখনও কিন্তু বাংলাদেশের তুলনায় ভারতে পেঁয়াজের দাম কিন্তু তুলনামূলকভাবে সেখানে বেশি ছিল, যেটি আনন্দবাজার পত্রিকার কথা এখানে বলা হয়েছে। আবার এখানে বিরোধী দল থেকে যখন বলা হয়েছে যে সরকার বলে যে আমরা আলুর দাম 30 টাকা করে নির্ধারণ করে দিচ্ছি, কিন্তু আবার দেখা যায় যে আমরা বাজারে গেলে 50 টাকায় দেখি। এই যে ভিন্ন ভিন্ন চিত্র, আমরা একবার আশাবাদী হই আবার আশাহত হয়ে যায়, আবার আমরা মনে করি না আসলে সরকার সব করে ফেলতে পারছে, আবার দেখি যে না আসলে করতে গিয়ে সেখানে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তবে একটা কথা সঠিক যে মুক্তবাজার অর্থনীতিতে সিন্ডিকেটকে
কোনোভাবেই কিন্তু নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ কিন্তু সরকারের পক্ষে সম্ভব হয়ে দাঁড়ায় না। কারণ মুক্তবাজার অর্থনীতিতে আমদানি রপ্তানি জনগণের সচেতনতা সব কিছুর নির্ভর করে কিন্তু আমাদের এই দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করাটা। তবে যে কথাটি সেটি হচ্ছে যে ভোক্তা অধিকার যেটি আজকে বারবার এসছে, যেহেতু আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব বাবলু কুমার শাহ এখানে রয়েছেন, ভোক্তা অধিকার কিন্তু তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যে অভিযোগ পাওয়া মাত্রই কিন্তু সেই অভিযোগকারীকে সাথে নিয়ে সেখান থেকে জরিমানা আদায় করে জরিমানার একটা অংশ যিনি অভিযোগ করেন তাকে দিয়ে থাকেন এবং বাকি অংশ সরকারের যে কোষাগারে জমা হয়ে থাকে। সুতরাং যদি কোনো ব্যক্তি মনে করে যে কোনো দ্রব্য কিনতে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশি দাম দিয়ে কিনেছে, সে সরাসরি ভোক্তা অধিকারে যদি সেখানে তার নালিশ করে তাহলে কিন্তু সে সেখানে সুফল পাবে বলে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি জানাতে চাই। তারপরে কিন্তু আমাদের অনেক কথা রয়ে গেছে, যে কথাগুলো শুনবার জন্য আজকে আমরা প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মানিত ডিজি মহোদয় শ্রী বাবুল কুমার শাহকে। আমরা এবার আহ্বান করছি আমাদের প্রধান অতিথি শ্রী বাবুল কুমার শাহকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। সিন্ডিকেট এই শব্দটি কিন্তু যদি আবিধানিকভাবে আমরা দেখতে যাই তাহলে এটি একেবারে ইতিবাচক একটি শব্দ। ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট, তাহলে কি সেখানেই খারাপ কাজগুলো হয়? আমার প্রশ্ন এটি আপনাদের কাছে। সিন্ডিকেট মানে একটি জায়গা থাকবে, কিছু মানুষ থাকবে, কিছু উদ্দেশ্য থাকবে, সেই উদ্দেশ্য সাধনের লক্ষ্যে পিছনের মানুষগুলো কাজ করবে। কিন্তু শুধুমাত্র বাজার ব্যবস্থাপনাই না, আমাদের দেশে দেখি মোটর শ্রমিকের সিন্ডিকেট, বাস শ্রমিকের সিন্ডিকেট, বিভিন্ন খারাপ কাজ হলেই সেটিকে আমরা সিন্ডিকেটে রূপান্তর করি। আমার মনে হয় এই সিন্ডিকেট শব্দ ঠিক থেকে আমরা বেরিয়ে এসে অন্য কোনো শব্দ প্রয়োগ করলে এটি যথার্থ হবে। আচ্ছা, এখানে শুধুমাত্র পেঁয়াজ, আলু, ভোজ্য তেল এগুলো নিয়ে কথা বলা হয়েছে। সরকার দায়ী কি দায়ী না সেটি বড় কথা না, মাথায় রাখতে হবে আমাদের দেশে 17 কোটি 18 কোটি যাই হোক মানুষ, সরকার কিন্তু সকলের দায়িত্ব নিয়েই তাদের ওয়েলফেয়ার বিবেচনা করেই সাধ্যমতো চেষ্টা করে তারা যাতে সুখে থাকে, শান্তিতে থাকে। এখানে জরিমানার কথা বলা হয়েছে। জরিমানা আসলে আমি যদি একটা তথ্য দিই যে শুধুমাত্র ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 2013-14 অর্থ বছর থেকে 19-20 অর্থ বছর পর্যন্ত 125 কোটি টাকা শুধু ব্যবসায়ীদেরকে জরিমানার আওতায় এনেছে। আর যদি একটি বছরের কথা বলি, শুধু 19-20 অর্থ বছর, সেটি প্রায় 35 কোটি। বিষয় হলো যে জিনিসপত্রের দাম বাড়া কমা শুধুমাত্র একটি ফ্যাক্টরের উপর নির্ভর করে না, কিন্তু এর সঙ্গে উৎপাদন জড়িত আছে, সাথে আমদানি জড়িত আছে, এর সাথে সরবরাহ ব্যবস্থা জড়িত আছে, পরিবহন ব্যবস্থা জড়িত আছে। আমরা কিন্তু শুধু ব্যবসায়ীদের লাভের বিষয়টা দেখি। আলু নিয়ে যে কথাটি, বিগত 4 বছর পর্যায়ক্রমিকভাবে আলু চাষি প্লাস আলু ব্যবসায়ী, এই মুহূর্তে কিন্তু আলু চাষির কাছে কোনো আলু নেই, আছে ব্যবসায়ীর কাছে। কারণ তাদেরকে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করতে হয়, পচনশীল আলু। সুতরাং তারা কিন্তু বিগত 4 বছরে শুধু লোকসানই করেছে। এই একটিবার এসে কিছু লাভ করতে নিয়েছিল, কিন্তু যেহেতু তারা অস্বাভাবিক লাভের দিকে গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কি দেখে যে তার ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, মাঝখানে তার প্রফিটের মার্জিনটা কি। ঠিক আছে, ঠিক এই মার্জিনটা যখনই অস্বাভাবিক হয় তখন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর না, সরকারি সংস্থাগুলো কিন্তু সাধ্যমতো চেষ্টা করে তাদেরকে লাগাম টেনে ধরার জন্য। এইবার আসি যে এই সিন্ডিকেট ভাঙো, এইটা করো, সেইটা করো। একটি কথা মনে রাখতে হবে, এ দেশের অধিকাংশ মানুষ কিন্তু ভালো। গুটি কতক মানুষের জন্য আমাদের সমাজ ব্যবস্থাটা একটু নেতিবাচকের দিকে চলে যায়। একইভাবে সেম ইজ দ্য কেস উইথ দ্য বিজনেসম্যান। অর্থাৎ এদেশের যদি আমি আমাদের অর্থনীতিতে কন্ট্রিবিউশন দেখি, ব্যবসায়ীদের কিন্তু কন্ট্রিবিউশন অনেক বেশি। আমাদের মাননীয় মন্ত্রীও বলে থাকেন, সচিব মহোদয় বলে থাকেন বাণিজ্য মন্ত্রণালয়ের, যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শুধু ভোক্তা বান্ধব হবে না, পাশাপাশি এটিকে ব্যবসায়ী বান্ধবও করতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আসলে এই ঘরে যারা আছি তারা সবাই ভোক্তা, বিজনেসম্যান নিজেও কিন্তু ভোক্তা। সুতরাং এইটি বিচার বিশ্লেষণ করে আমার মনে হয় যে আমাদেরকে সবার সম্মিলিত স্বার্থে সরকার এবং বিরোধী পক্ষ এক হয়ে এক উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটি হবে দেশ এবং দেশের মানুষের কল্যাণ করা, দেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া। এই লক্ষ্যে আমরা কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করছি। সবশেষে সবার জন্য মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ।
ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহাকে। আমরা আমাদের ফলাফলের দিকে আসছি। সম্মানিত বিচারক, আমি দেখতে পাচ্ছি যে ডক্টর এস এম মোর্শেদ, তারপরে রয়েছেন জান্নাতুল ফেরদৌস এবং সাংবাদিক অনিমেষ কর, অধ্যাপক আবু মোহাম্মদ রুইস, তাদের 4 জনের যে ফলাফল সেটি আমাদের হাতে এসেছে। আমরা ফলাফল ঘোষণার পূর্বে হ্যাঁ এবং না ভোট নিয়ে নিব। সে কারণে জন্য বলছি যে আমাদের আজকে যে প্রস্তাবটি ছিল সেই প্রস্তাবটি হচ্ছে বাজার সিন্ডিকেটের জন্য সরকার দায়ী নয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। হ্যাঁ এবং না ভোট আমরা পেয়ে গিয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীর রায়ও আমাদের হাতে এসে পৌঁছেছে। বাজার সিন্ডিকেট নিয়ে এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়েছে সে কারণে বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে হাজও যুক্ত হয়েছে, হাজও যুক্ত হয়েছে এবং হাজও যুক্ত হয়েছে। হাজও যুক্ত হওয়ার কারণের জন্য আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বিজয়ী বলে ঘোষণা করছি। অনেক বেশি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই জাফর ইকবাল এবং তার দলকে। তারা প্রতিবারই কিন্তু আমাদের এই প্রতিযোগিতা অত্যন্ত মেধার সাথে অংশগ্রহণ করে থাকে। বিশেষ করে বাংলা কলেজের ম্যাডাম শি সোনাইস এবং তার উদ্দীপনা আমাদেরকে অনেকখানি অনুপ্রাণিত করে। আমরা সবাই বাংলা কলেজের সম্মানিত শিক্ষিকা এবং আমাদের এই বিতার্কিকদের জন্য জোরে একটা তালি দিতে চাই। শিল্প দর্শক মণ্ডলী, আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের বাজার সিন্ডিকেট নিয়ে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে এই প্রতিযোগিতা দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী প্রতিযোগিতা, আগামী অনুষ্ঠান, আগামী ছায়া পার্লামেন্ট দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানে শেষ করছি।